আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন যে ডিম ছিলতেছি, আসলে কিন্তু এটা ডিম না, এটা হচ্ছে ডিমের মিষ্টি। আর আজকে আমি কিভাবে এই ডিমের মিষ্টিটি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ডিমের মিষ্টিটা তৈরি করার জন্য এখানে 1.25 কাপ গরুর দুধ নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জর্দার রং। এখন নেড়েচেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে এখন এই মিশ্রণটাকে আমি জাল করা দুধের মধ্যে অল্প অল্প দিয়ে দুধটাকে ছানা কেটে নিচ্ছি। আমরা যেভাবে ছানার মিষ্টি তৈরি করতে ছানাটা কেটে নেই, সেমভাবে আমি কেটে নিয়েছি। এখন একটা পাতলা কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে দিচ্ছি। আর চারিপাশের কাপড়টা ভালোভাবে ধরে ছানাটাকে চিপড়ে পানি নিগড়ে নেব। আর পানিটা ফেলে দেওয়ার পর এখন ছানাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ডলে মিশিয়ে নিলাম। আর এখানে আমি 4টা ডিমের মিষ্টি তৈরি করব, সেজন্য আমি ডিমের ভিতরে যে কুসুম থাকে সেই কুসুমটা বানিয়ে নিচ্ছি। আর এখন বানিয়ে নেব আমি বাইরে যে সাদা অংশটা থাকে সেটা। এর জন্য এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই দুধটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু রান্না হয়ে গেছে। এটাকে নামিয়ে একটা আমি ঝাড়ে ঢেলে নিলাম, যেন খুব সহজেই ডিমের ভেতর আমি এই লিকুইড দুধটা ঢালতে পারি সেজন্য। আর এই যে এখানে আমি ডিমের খোসাগুলো নিয়েছি, আর এই খোসাগুলো কিন্তু ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এই খোসাগুলোর ভিতরে আমি ডিমের কুসুমটা ঢুকিয়ে দিলাম। আর এখন আমি গরম গরম দুধটা কিন্তু ঢেলে দিচ্ছি। আর এই দুধটা, লিকুইড দুধটা কিন্তু গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু জমে যাবে, পরে আর ঢালা যাবে না। সেই জন্য গরম অবস্থায় কিন্তু ডিমের ভিতরে এই লিকুইড দুধটা ঢেলে দিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো ডিমের মিষ্টি বানিয়ে নিলাম। আর এখন এটা জমানোর জন্য আমি ফ্রিজে রেখে দেব। আর এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আপনি নিজে থেকে যদি কাউকে না বলেন যে এটা বানানো ডিম, তাহলে কেউ বুঝতেই পারবে না। প্রথমে ডিমের খোসাটা ছাড়াতে গিয়ে আমি একটু ভয় পেয়েছি, কিন্তু পরে দেখি যে না, খুব সুন্দরভাবেই খুলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে মানে বলে বোঝানো যাবে না। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়ে গেছে। আর আজকে আমার এই ডিমের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এখন ডিমটাকে আমি একটু কেটেও দেখিয়ে দিলাম, আর আমি একটু খেয়েও নিয়েছি। ভালোই লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।